হ্যালো এভরিওয়ান। তো আজকে একটা নতুন দিন আর নতুন ব্লগে স্বাগতম। তো আজকের দিনটা হচ্ছে সোমবার, জন্মাষ্টমী স্পেশাল ব্লগ বলতে পারো। জন্মাষ্টমী স্পেশাল ব্লগ বলতে জন্মাষ্টমী আজকেই, বাট আমাদের কালকে যেহেতু নন্দ উৎসব, তো নন্দ উৎসবেই ভোগ দেওয়া হবে আর কি ঠাকুরকে। আর সকাল থেকে অনেকক্ষণ ধরেই ভাবছি যে ফোন ক্যামেরাটা অন করব, তোমাদের সামনে আসবো, সব কিছু শেয়ার করবো, বাট এতটা পরিমাণে কাজের চাপ, ফোনটা যে ক্যামেরাটা অন করে যে হাতে নিয়ে করব সেই টাইমটা হয়নি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে নিজের সমস্ত বাসি কাজ কমপ্লিট করলাম, কারণ শাশুমা ছিল না, বাজারে গিয়েছিল। তো করে এসে 9:30 পৌনে 10টার সময় এসে চা খেলাম। চা খেয়ে নিজের বাসি ঘরদোর ঝাঁট দেওয়া, গোছানো, সমস্ত কিছু কাচাকুচি কিছু ছিল, হালকা রোদের আভাস ছিল বলেই কাজ কিছু কেচে দিয়ে এলাম। তো ঘর বারান্দা সমস্ত ঝাঁট দেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এদিকটাও পরিষ্কার করে ফেলেছি, সমস্ত জায়গা পরিষ্কার করা হয়ে গেছে। এবার খালি ঘরটা মোছার বাকি আছে, বাট 12টা অলরেডি বেজে গেছে। তো যাবো এখন নিচে গিয়ে রান্নার সমস্তটা দেখে, তারপর বেলায় এসে ঘর মুছবো, বাথরুম পরিষ্কার করতে হবে এখনও। তারপর নিচে বাইরে বারান্দায় যে ক্যাচড়ার বালতিটা আছে সেগুলো ফেলে একবারে শ্যাম্পু দিয়ে চান করে তারপর ভোগের কাজে হাত দেবো। তো সকাল থেকে অনেকটা ব্যস্ততার মধ্যে শুরু হয়েছে দিনটা, আর ব্যস্ততার মধ্যে দিয়েই যাবে, যেহেতু বাড়িতে পুজো, বুঝতেই পারছো। তো সেই কারণে ব্লগ স্টার্ট করতে পারিনি, এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম। এত কথার মাঝে ইন্ট্রোটা দিতেই ভুলে গেছি। হ্যালো এভরিওয়ান, আমি মাম্পি, তোমরা দেখছো মাম্পি লাইফস্টাইল ব্লগস। তো এখন ঘড়িতে 12টা, এখন থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম, আশা করি সবাইয়ের ভালো লাগবে। চলো বেশি কথা না বলে, 12টা বেজে গেছে, নিচে গিয়ে ভাতের হাঁড়িটা আগে বসাই, তারপর সমস্ত কথাবার্তা রান্না বান্না সমস্তটা হবে, তোমাদের সাথে শেয়ার করবো। চলো, দেরি হয়ে যাচ্ছে। আর হ্যাঁ, সবাইকে তো বলাই হয়নি, শুভ জন্মাষ্টমী সবাইকে জানাই। তো চলো, আজকে গোপালের জন্মদিন, কিন্তু গোপাল তো 12টায় জন্মাবে, এখনও দেরি আছে। তো 12টা বাজতে তার আগে অনেক কাজ, সমস্তটা মিটিয়ে নিতে চলো। আনাজ কাটা কমপ্লিট হয়ে গেল, আলু ভাজা গোল গোল, করলা ভাজা, আলু আর আনাজ, ওইদিকে ভাত সব ফুটছে, এদিকে সব ঘরদোর পরিষ্কার হচ্ছে, আর আকাশে মেঘে কালো মেঘে ঢেকে এসছে। জল এসে গেছে, ও বাবা, জল এসে গেছে, কালো মেঘে ঢেকে এসছে, জল এসে গেছে, তেড়ে জল এলো, পুরো তেড়ে। এই তো 4:30 থেকে, এদের খাওয়া মিটে গেলে, হ্যাঁ খাওয়া মিটে গেলে। আকাশে কালো মেঘে ঢেকে এসছে। চলো ভাত ওদিকে চাপবেছে, ওদিকে তরকারি হচ্ছে, মুগের ডাল, আজকে সব নিরামিষ, কালো নিরামিষ, সবই নিরামিষ। উফ, এই এবার ঝাপটা দিচ্ছে গো, এই বড় মামি, ঝাপটাই সব ভিজে গেল। আমার পা নোংরা। প্রচুর জোরে জল এসছে। আমাকেও যেতে হবে। ভাত হচ্ছে, দিকে আটা দিয়ে, আলু দিয়ে, পোস্ত, ঝিঙে দিয়ে, মুগের ডাল। তো চলো আমি একবার ওপরে যাই, আমার শাটার খোলা আছে, ভিজে যাবে, মনে নেই, আর বারান্দা কাঁচ খোলা আছে, সব ভেতরে চলে যাবে। আমার ভালো লাগে না সবাই, খিদেও পেয়ে গেছে। এত জল হচ্ছে, এত জল হচ্ছে। এই বাবা, আমার গাড়িটা কেমন করে রেখেছে দেখ, পুরো গাড়িটা ভিজছে। এখন আবার কি করে যাবো? আমি তো ভিজে যাবো গাড়ি সরাতে গেলে। বোলটা নিয়ে গেছিলো, ওইখানটায় রেখেছে। চলো ভেঙে নে, চল। তাও আমি এইটুকু খোলা রাখি, যদি বাই চান্স ভিজে যায়।
চলো এদিকে দেখো বিছানা বিছানা সমস্ত কিছু গোছানো কমপ্লিট হয়ে গেছে। সমস্ত এখানটা সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, ওখানটাও গুছানো হয়ে গেছে। চলো এখন নিচে যাই, জামা কাপড় এখানে সব ঝুলছে, নিচে জামা কাপড় এগুলোকে তুলে দিই, মেরে দিই। তারপর বন্ধুরা নিচে রান্না তো কমপ্লিট হয়েই এসছে, আলুটা ভাজা হচ্ছে, যেহেতু আজকে নিরামিষ সেরকম চাপের ব্যাপার নেই। তো ওপরে চলে এসেছি ঘর বারান্দা মুছতে। চলো মুছি, দেখতেই পাচ্ছ ওপরে ঘর বারান্দাটা মুছছি, আর ওদিকে আমার শাশুড়ি ঠাকুরের বাসন ফাসন সব রেডি করছে, যেহেতু বিকালবেলা চান টান করে ভোগ ফোগ বানানো হবে আর কি ঠাকুরের। চলো আমি ঘর বারান্দাটা মুছে নিই, তারপর পরে তোমাদের সাথে সমস্তটা শেয়ার করব। এই দেখো এদিকে নাড়ু হচ্ছে, মালপোয়া, আর ওদিকে তাল ফুরুলির ব্যাটার গোলা। মানারা কি করছে? একটু ভিডিও করে দে তো মানু, এরকম করে ক্যামেরাটা ধরে দাঁড়িয়ে কর, আমি নাড়ছি মানায় করছে, ধর দেখবি ক্যামেরা দেখা যাচ্ছে কিনা। দেখা যাচ্ছে আমাকে? তো নাড়ু হচ্ছে, চলো ঠিক আছে রেখে দেবার। চ্যাপ চ্যাপ করছি কি দেয়া খাতে করে কি বল অভিনয় করছি। তুমি করো যতক্ষণ কোমরে লাগছে না, তারপর আমি আছি। না ঠিক হচ্ছে কি সেটাই আমি দেখছি। লাস্টে একটুখানি গুলুনি রাখবো তো মানে ওই গুলুনি, আর এই গুলুনি একটুখানি রাখবো। তালের মালপো ওতে গুচ্ছি গুচ্ছে পুড়ে দাও। লাস্ট ফিনিশিং চলছে ছোট্টুরি। কালকে তো ঘিয়েতে ভেজে দেবে এগুলো নাকি, আর সরষের তেল লাগবে না। বাসনগুলো ওপরে সব নিয়ে যেতে হবে মাজার জন্য, বয়ে বয়ে। সে আমি পরে নিয়ে যাচ্ছি, তুমি নাড়ু আর এইগুলো রেখে আসো, তারপর আমি মিষ্টিকে চাকগে তুলে দিয়ে আসছি। প্যাম্পাস দিয়ে গেছে, আর এইটা আর একটা হবে। ওরা ঠাকুরের পেতে সব ঠাকুরের। এগুলো ঠাকুর হাসি দুপুর। কড়াটা তো নিয়ে যেতে হবে, মাছতে হবে। ও আমি বড় আমি
হ্যালো এভরিওয়ান। তো সকাল থেকে এতটা পরিমাণে কাজের চাপ ছিল যে ক্যামেরাটা অন করে তোমাদের সাথে কথা বলব, সে কথা বলার টাইমটাও ছিল না। দেখো কানেরও পরা হয়নি, খালি কানেরই আছে এখনও। তো ভাবছি কানেরটা এবার পরবো। আর এখন ঘড়িতে বাজে 10:30। সমস্ত কাজ মিটিয়ে এসে এই জাস্ট একটু বসলাম। নিচে তরকারি হচ্ছে, রুটি তো করেই নিয়েছি, রুটি করার ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ এতটা পরিমাণে কাজের চাপ ছিল যে ফোনটা নিয়ে ক্যামেরা অন করে ভিডিও করব সে টাইমটুকু হয়নি। তো কিছু করতে পারিনি, বাট কী কী আজকে হলো তোমাদের সব দেখিয়ে দিই। আর ওদিকে আমার বোন আর মামা দিদা ঘুমিয়ে পড়েছে, আমার শাশুড়িমা গোপালকে চান ফান করাচ্ছে। চলো তোমাদের সাথে একটু শেয়ার করবো। আর আমার ঘরের গোপোষণাকে কালকেই আমি সমস্ত কিছু করাবো, আজকে আর ওকে কিছু করাই না আর কি, ওখানেই থাকে আর ওকে কালকেই সমস্তটা করাই। চলো বাইরে নিয়ে যাই, তার আগে কী ভোগ করলাম চলো দেখিয়ে দিই। আজকের জন্য কিছুটা করেছে আর কালকে সমস্তটা দেওয়া হবে, যেহেতু নন্দ উৎসবই আমাদের সমস্ত কিছু পালন করা হয়, তো নন্দ উৎসবে সমস্তটা ধরে দেওয়া হবে। বাট আজকে রাত 12টায় যেহেতু কৃষ্ণের জন্ম, তো তার উপলক্ষে কৃষ্ণকে চান করিয়ে নতুন জামা কাপড় পরিয়ে তারপর ভোগ দেওয়া হয়। চলো এই দেখো এরা সব ঘুমিয়ে পড়েছে, কারণ রাত অনেকটাই হয়ে গেছে। এখানেই রেখেছি, এখানে দেখো এখানে আছে, এখানে মালপোয়া, এতে আছে নাড়ু, নাড়ু বলছি, এতে আছে তালের ফুরুলি, আর এতে আছে নাড়ু, আর তার নিচে আছে তালের মালপোয়া। এটা চিনির মালপোয়া, ওটা তালের মালপোয়া। সমস্ত কিছু করা হয়েছে। আর বাইরে যাই চলো। চান করানো হয়ে গেছে? হ্যাঁ, চান করানো না না, দেখ না, এটা খুলতে পারছি না। পিতল বালিশ হচ্ছে, এইবার করছি, তা নিয়ে এলাম, তো এটা এমন আটকে গেছে। সেফটি হয়েছে বাবা। জামা কাপড়গুলো দেখি, জামা কাপড়ের পলিথিনটা। বেল ফুলের মালা এনেছে। কটা গোপাল? হ্যাঁ কটা? 14টা। দেখো এই জামাগুলো কত করে? এই জামা, এই ঘটের জামাগুলো কত করে নিয়েছে? ও এই দেখো আমাদের গোপালের জামা, আমাদের দেখাই, ছায়া থেকে শুরু করি। এই দেখো একটা চুট্টুরি, আর ওগুলো সব ঘটের জামা। আর হনুমানজির আছে, এটা মনে হচ্ছে হনুমানজির এইটা, আর নিচেরটা ঘটের, আর এইটা হচ্ছে ছোট গোপাল। যাকে হয়ে গেছে তুমি। আর তারপর এইটা, ওইটা ছোট, ছোট থেকে শুরু হচ্ছে। তারপর এইটা, এই দেখো সমস্ত জামা কাপড় তোমাদের এক এক করে দেখাচ্ছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। এই দেখো এইটা একটা, এইটা একটা, এইটা এইটা একই, দুটো একই নিয়েছে। এইটা
কৃষ্ণ এই দেখো এতগুলো গোপালের জামা। নয়নমণি নন্দের গোপাল, শ্রীকৃষ্ণ হবে, দেরি হবে অনেকটা। ডাবটাকে আবার কি করতে পারো? কোন ডাবটাকে? ডাবটা এই এটা তো ওই যোগমায়ার ঘটের, ওই জন্য এটা যে জামাটা আছে এটা আমি এতে দিয়ে দিই, ওই জন্য হচ্ছে না। সবার জল এলো, দিদার জন্য খাবার নিয়ে নিই। ও ঘুমে পড়েছে, খাবে না। মুকুটগুলো কি আগের বাড়িরই না এবারে? নাবাচ্ছি কিন্তু করবো কি করে? সব কটাকে একবারে জামাটা খুলিয়ে বসিয়ে দেবে, বসিয়ে রোগরে একবারে চান করে দেবে। একটাকে চান করতে করতে দেরি হয়ে যাচ্ছে তো। না একবারে ড্রেসটা পরিয়ে দিচ্ছি, কেন বলতো পাচ্ছি না, কার কোনটা মাপ বুঝে যাচ্ছে না। তো দেখতেই পেলে রাত 12টা বাজছে, এখনো 20 মিনিট মতো বাকি আছে। তার আগে গোপালকে সমস্ত গোপালদের চান করিয়ে পোশাক পরিয়ে ভোগ দিয়ে পুজো করবে আর কি আমার শাশুমা। তো পুজো করতে করতে অনেকটা রাত হয়ে গিয়েছে, তো আমি তত রাত অবধি জেগে থাকতে পারবো না, কারণ সকালবেলা উঠে অনেকটা কাজ থাকে, করতে হয়। তো যতটুকু পারবো ততটুকুই তোমাদের সাথে শেয়ার করব, আমাদের গোপু সোনাদের চান করানো, পোশাক পরানো, তোমরাও দেখো। পাতার জিনিসটা আজকে আপাতত এই দিয়ে পেতে দিই, হয়েছে তো। এখন ঘড়িতে 12টা 20 হয়ে গেছে। তো সমস্ত গোপালের চান টান করানো হয়ে গেছে, এখনো 2টো গোপাল বাকি আছে, কারণ অনেকগুলো গোপাল, বুঝতেই পারছো, এক একটা গোপালকে পোশাক খুলিয়ে চান করিয়ে সমস্ত কিছু ঘি মধু দুধ মাখিয়ে চান করিয়ে আবার একটা গোপালকে জামা পরিয়ে আবার একটা গোপালে হাত দিচ্ছে। তো এই করে করেই অনেকটা রাত হয়ে যাচ্ছে। তো আমি যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি, যেহেতু এখন 12টা 20 আছে, আমি 1টা 1:30 অবধি জাগবো, তারপর শুয়ে পড়বো। তো ততটুকুই তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। চলো। পুরো 1টা বাজে। এখন ঘড়িতে বাজে 1:45।
তো এখন ঘড়িতে বাজে 1:45, চলো আমি শুয়ে পড়বো। গোপাল স্নান করিয়ে জামা কাপড় পরানো হয়ে গেছে, এখন খেতে দেবে। তো আর দেখা হচ্ছে না, চলো শুয়ে পড়ছি। গুড নাইট, টাটা, দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ব্লগের সাথে।